আমাদের আশঙ্কা হচ্ছে জিপির নাম দিয়ে চাঁদাবাজি হচ্ছে। কিসের ভিত্তিতে করে এই টাকা নিচ্ছেন? না, এটা মালিক সমিতি আর আমরা আমাদের বেতন এক্সট্রা কোনো টাকা না। যা চাঁদা উঠতেছে এটা তো সব যাত্রীদের ভাড়া বাড়ে আবার নিয়ে নিচ্ছেন আপনারা। সামনে ঈদে বড় চাপ আসতেছে, এই সময় সবচেয়ে বেশি কোন জিনিসটা কষ্ট হয়, কোন জিনিসটা ঠিক করা দরকার? আমাদের গ্যাস পায় না তো পাম্পের থেকে, গ্যাস না পালে যাত্রী অনেক জমে যায়, গাড়ি আসে না, সময় মতো গাড়ি আসে না। এই জিনিসটা একটু হইলে আমরা যাত্রীরা ভোগান্তি হবে। টার্মিনালের ভিতরে কোনো সমস্যা আছে নাকি? না, এমনি কোনো সমস্যা নেই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো? এই যে জিপি নামে যে 600 টাকা এই টাকা কালেকশন করা হচ্ছে, এটার ভিত্তি কি, কিসের ভিত্তিতে করে এই টাকা নিচ্ছেন? না, এটা মালিক সমিতি আর আমরা আমাদের বেতন এক্সট্রা কোনো টাকা না। এটা কি কোনো সিদ্ধান্ত আছে, সমিতি কোনো সিদ্ধান্ত আছে যে এটা ভাবে কালেকশন করবেন? এই টাকাটা কোথায় নিচ্ছে, কোথায় জমা হচ্ছে, হিসাব আছে কোনো? আপনার অফিসের টাকা অফিসে যাচ্ছে, আপনারা আমাদের বেতন। আচ্ছা, আমাদের কাছে আমাদের আশঙ্কা হচ্ছে এসপির নাম দিয়ে চাঁদাবাজি হচ্ছে। জিপির নাম দিয়ে। জিপির নাম দিয়ে চাঁদাবাজি চাঁদাবাজি হচ্ছে। সুতরাং এই জিপির টাকাটা কি হচ্ছে, কোথায় হচ্ছে, এটা দেখা দরকার, যাতে এই যা চাঁদা উঠতেছে এটা তো সব যাত্রীদের ভাড়া বাড়ে আবার নিয়ে নিচ্ছেন আপনারা। সুতরাং এটা বন্ধ করতে হবে। শ্রমিকরা আদৌ কোনো পায় কিনা, আদৌ কোনো উপকার পাইতেছে কিনা? যাত্রীদের দুর্ভোগ হচ্ছে। তো শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। জিপির নামে এমন কিছু করা হয়, গাড়ির মালিক ঘুরে এসে 1 টাকা পায় না, জিপির টাকা দিতেই হবে বাধ্যতামূলক। তো এটা মেইন পয়েন্ট। এটা চাঁদাবাজির ধরন, আমরা এটা নিয়ে কাজ করবো।